নমস্কার, আমি ডক্টর পি কে মন্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো খুশকি। খুশকি আসলে জিনিসটা কি, কেন হয় এবং খুশকি থেকে নিরাময়ের জন্য ঘরোয়া কিছু পদ্ধতি আর লাস্টে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা এখানে আমি আলোচনা করব। ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তাই কেউ স্কিপ করে দেখবেন না। প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন যাতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আপনারা মিস করে না যেতে পারেন। তাহলে খুশকি কি? খুশকি হলো এটা সাধারণত মাথার চুলে বা কারো কারো ভুরুতে বা দাঁড়িতে এই সমস্ত অংশে যেখানে চুল জাতীয় জিনিস রয়েছে সেই চুলের গোড়াতে ভুসির মতন ছোট ছোট আঁশ টাইপের ওঠে, সেটাকে আমরা বলবো খুশকি। খুশকি এটা একটা ফাঙ্গাল ইনফেকশন যেটা ওই চুলের গোড়াতে বিশেষ করে শীতের সময় দেখতে পাওয়া যায়। কেন না, কারণ চুলগুলো ড্রাই হয়ে যায়, মানে চুলের গোড়াগুলো খুব ড্রাই হয়ে যায়, মানে স্ক্যাল্প গুলো খুব ড্রাই থাকে, তাই জন্য কি হয় না ওখানে এই ফাঙ্গাল ইনফেকশনটা দেখতে পাওয়া যায়। খুশকি থেকে নিরাময়ের জন্য ঘরোয়া পদ্ধতি কি না, খুশকি থেকে বেরোনোর ঘরোয়া পদ্ধতির মধ্যে সবার আগে যেটা আমি আসবো সেটা হচ্ছে লেবুর রস। মানে আমাদের যে পাতি লেবু আমরা ব্যবহার করি, সেই পাতি লেবুর রস। পাতিলেবুর রস, পাতিলেবুর রসের মধ্যে কি থাকে না, এটা একটা অ্যান্টি ফাঙ্গাল। পাতিলেবুর রস হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল এবং ভিটামিন সি। অবশ্যই জেনে রাখবেন খুশকি ভিটামিন সি এর অভাবেও কিন্তু খুশকি হতে পারে। তাই এই লেবুর রস যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই অ্যান্টি ফাঙ্গাল যেটা ওই ফাঙ্গাল ইনফেকশনটাকে সারাতে খুব সাহায্য করে। এছাড়াও ওর মধ্যে যে ভিটামিন সি রয়েছে ওই ভিটামিন সি কিন্তু ওই চুলের যে স্ক্যাল্প রয়েছে ওটাকে ড্রাই করে না। তো অবশ্যই এর সাথে সাথে আপনারা শ্যাম্পু করতে হবে, চুলের গোড়া পরিষ্কার রাখতে হবে যাতে ওখানে ময়লা আবর্জনা জমতে না পারে, তাহলে কিন্তু খুশকির প্রবণতা অবশ্যই বাড়বে। দ্বিতীয় ক্ষেত্রে যার কথা বলবো সেটা হচ্ছে পেঁয়াজের রস। পেঁয়াজের রসও একটা অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি ফাঙ্গাল ইনফেকশন খুব সহজেই নিরাময় করতে পারে। তাই আপনারা কি করবেন, পেঁয়াজের রস থেতো করে ওটা মাথার মধ্যে ব্যবহার করবেন এবং পরেও শ্যাম্পুর সাহায্যে ওটা তুলে দেবেন। আপনারা কিভাবে এই চুলের পরিচর্যা করবেন না, চুলের পরিচর্যা করবেন সপ্তাহে 3 দিন আপনারা শ্যাম্পু ব্যবহার করুন। অবশ্যই তার সাথে আপনারা নারকেল তেল ওটা আপনারা লাগাবেন এবং একদিন শ্যাম্পু করবেন আর একদিন মাথায় নারকেল তেল লাগাবেন। এবং যারা নারকেল তেল বা তেল ব্যবহার করতে পছন্দ করেন না তারা না ব্যবহার করলেও চলবে, কিন্তু মাথার চুলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। অবশ্যই শ্যাম্পু ব্যবহার করবেন, কোনো সাবান টাবান ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আরো এফেক্টেড হয়ে যাবে। তো শ্যাম্পু সপ্তাহে 3 দিন, মানে একদিন ছাড়া আজকে শ্যাম্পু করবেন, কালকে শ্যাম্পু করবেন না, আবার পরের দিন শ্যাম্পু করবেন। যারা তেল লাগাতে পছন্দ করেন তারা পরের দিন তেল ব্যবহার করবেন, আবার পরের দিন শ্যাম্পু দিয়ে ওই তেলটা তুলে দেবেন। এইভাবে আপনারা 15 থেকে 20 দিন করুন, দেখবেন আপনারা খুশকি থেকে নিরাময় পাবেন। এরপরে আসবো হোমিওপ্যাথি কিছু ওষুধের কথা। মানে হোমিওপ্যাথি ওষুধের কথা কেন বলছি, কারণ ঘরোয়া পদ্ধতির সাথে সাথে যদি কিছু হোমিওপ্যাথি ওষুধ 2-4 ফোঁটা খেয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে অতি সহজেই বেরিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি এই রোগটা থেকে বেরিয়ে আসা যায়। হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে সবার আগে যেটা আসবো সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবা। আর্সেনিক অ্যালবা কত? আর্সেনিক অ্যালবা 30। তো আর্সেনিক অ্যালবা কাদের জন্য? যারা একটু শৌখিন প্রকৃতির, মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, বাড়িতে নোংরা বা নোংরা জামা কাপড় একদমই পছন্দ করেন না, শুধু নিজের না অন্য কারো নোংরা দেখলে যারা একদম সহ্য করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এই আর্সেনিক অ্যালবা
30 খুব গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। কিভাবে সেবন করবেন না, 30 জলের সাথে সকালে খালি পেটে আপনারা ব্যবহার করবেন। রোজ সকালবেলা খালি পেটে জলের সাথে 2 ফোঁটা ব্যবহার করবেন। কতদিন আপনারা ব্যবহার করবেন না, এটা 7 দিন আপনারা ব্যবহার করবেন। দ্বিতীয় ক্ষেত্রে যে ওষুধটার কথা আমি বলবো সেটা হচ্ছে সালফার 30। সালফার 30 এটা কারা ব্যবহার করবেন? সালফার 30 এটা ব্যবহার করবেন যারা খুব অপরিষ্কার, নোংরা থাকতে ভালোবাসে, জামা কাপড় একটা জামা দীর্ঘদিন ব্যবহার করেন, বা শীতের সময় তারা জামা পরিষ্কার করেন না, স্নান করতে পছন্দ করেন না, একটু ঠান্ডা পড়লে স্নান করতে চায় না, এমনকি গায়ে হাতে বা মাথায় সাবান দিতে চান না, তারা কিন্তু এই সালফার 30 ব্যবহার করতে পারেন। অর্থাৎ যারা অপরিষ্কার যারা এবং তাদের ক্ষেত্রে যদি মাথায় খুশকি হয় তারা এই সালফার 30 ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন না, ওটাও 1 ফোঁটা জলের সাথে সকালবেলা খালি পেটে 7 দিন সেবন করবেন। দেখবেন আপনারা খুব উপকৃত হবেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের ভিডিও থেকে যদি মনে হয় আপনি কিছু উপকৃত হয়েছেন বা কিছু ইম্পর্টেন্ট তথ্য পেয়েছেন, তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে এটা শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে এবং সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। যারা ভাবছেন প্রেসক্রাইব করে ওষুধ খাবেন, তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনাদের ডিটেলস পাঠিয়ে প্রেসক্রাইব করে আপনারা মেডিসিন সেবন করতে পারেন। অবশ্যই আপনারা জার্মানের ওষুধ নেবেন। যদি জার্মানের ওষুধ নিতে না পারেন তাহলে আমাদের দেশের যে নামি দামি কোম্পানি রয়েছে সেই কোম্পানি সিল ফাইল আপনারা ব্যবহার করবেন। কখনোই দোকানের কেটে দেওয়া লুজ ছোটখাটো কৌটোর মধ্যে বা শিশির মধ্যে ফাইল আপনারা ব্যবহার করবেন না, অর্থাৎ লুজ কোনো ওষুধ আপনারা সেবন করবেন না, তাতে কোনো ভালো রেজাল্ট আপনারা পাবেন না। সময় আপনারা সিল ফাইল ব্যবহার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।